অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই তো ইতিমধ্যে চিঠি সেটা দিয়ে এসছে কলকাতা পুরসভা। সেই নোটিশটা হচ্ছে বাড়িতে অনুমোদনহীন অংশটাকে নিয়ে হয় নথি দাও, নাহলে 7 দিনের মধ্যে অনুমোদনহীন অংশটা ভেঙে ফেলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জবাবে আবার দুটো চিঠি দিয়েছেন। একটা চিঠি নথি জোগাড়ের জন্য অতিরিক্ত সময় চেয়ে, আর দ্বিতীয় চিঠিটা আজকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। বিল্ডিং নিয়মে কোথায় বিচ্যুতি রয়েছে সেটা জানতে চেয়েছেন। নিয়ম ভেঙেও এই নোটিশটা দেওয়া হয়েছে এরকম অভিযোগও করেছেন। এটা কিন্তু খুব মজার জিনিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভা নথি দিতে বলল, তিনি নথি দিয়ে বললেন যে পুরসভা বৈধ অবৈধ মিলিয়ে নিক। তার বদলে তিনি কী করলেন? নথি জমা দেওয়ার জন্য সময় চাইলেন, আর উল্টো প্রশ্ন করলেন যে কোথায় অবৈধ সেটা দেখাও। প্রশ্ন করলেন নিয়ম ভেঙে নোটিশ কেন দেওয়া হয়েছে। অদ্ভুত না? দেখুন, পুরসভা জানিয়েই তো দিয়েছে যে কোন আইনের কোন ধারায় নোটিশটা দেওয়া হয়েছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মের প্রশ্ন তুলছেন কেন? তিনি সময় কেনার চেষ্টা করছেন। এর মধ্যে যদি কোনো রাজনৈতিক ইস্যু টিস্যু আবার উঠে আসে, তাতে যদি তার ফোকাসটা ওই বাড়ির দিক থেকে অন্যদিকে সরে যায়, তা তো হয়েই গেল। দেখুন, ভোট মেটার পর থেকেই তার এই বাড়ি গোটা দেশের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। এবার সেই বাড়ির বৈধতা নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে রাজনৈতিক নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতাই তো একেবারে শেষ হয়ে যাবে। তাই কালকে সময় চাওয়া আর আজ পাল্টা অভিযোগ করা, দুটোর চিঠির উদ্দেশ্যই এক। পুরসভার পরবর্তী পদক্ষেপটা আপাতত যতটা সম্ভব পিছিয়ে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।